এখন বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে দ্য পারফেক্ট পাটিসাপটা পিঠা। এরকম একটি পারফেক্ট খেজুরের গুড় এবং দুধের খিসা পাটিসাপটা পিঠা কিন্তু এখন ইজিলি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। এবং এটা টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট পাটিসাপটা পিঠা। এটা বানাতে প্রথমে আমাদের লেগে যাবে 2 কাপ চালের গুঁড়া। এখানে আমি দোকানের একদম বেসিক চালের গুঁড়া ইউজ করছি, সাথে অ্যাড করে নিব হাফ কাপ ময়দা, আরো দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক, 1 টিস্পুন লবণ, হাফ কাপ চিনি এবং আমাদের ড্রাই মিক্সচার গুলাকে ভালো করে মিক্স করে নিব। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমাদের এই মিক্সচারটাকে মিক্স করে নিব। এখানে আমার টোটাল 1.5 কাপ পানি লেগেছে এবং এরকম একটি কনসিস্টেন্সি চলে আসলে অ্যাড করে নিব 1/3 কাপ খেজুরের গুড় এবং এটাকে মিক্স করে নিব। দেখেন অলরেডি কিন্তু সুন্দর একটি কালার আসা শুরু করে দিয়েছে। সো এরকম একটা অবস্থায় আমরা এটাকে র‍্যাপ করে রেস্ট করতে দিব। টাইম টু মেক দুধের খিরসা। আমরা একটি প্যানে নিয়ে নিব 1 লিটার দুধ, সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ চিনি আর দিব হাফ কাপ পাউডার মিল্ক। আমাদের দুধ এবং পাউডার মিল্কটা ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো রকমের লাম্পস না থাকে। এবার এটাকে একটা স্টোভের উপর দিয়ে দিব। কন্টিনিউয়াস নাড়তে নাড়তে যখন আমাদের এই মিক্সচারটা হাফ হয়ে যাবে, এবার একটি বোলের মধ্যে অল্প একটু দুধ নিয়ে অ্যাড করে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়া। এটাকে মিক্স করে নিয়ে আমাদের দুধের মিক্সচারটার সাথে অ্যাড করে নিব এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এবার আমরা অ্যাড করে দিব 1/3 কাপ গুড়। এবার সবকিছুকে একসাথে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এরকম একটি কনসিস্টেন্সি চলে আসবে। দেখেন হয়ে গেল কিন্তু আমাদের পারফেক্ট দুধের খিরসা। এবার এটাকে হালকা ঠান্ডা করে চলে যাব আমাদের ব্যাটারের কাছে। ব্যাটারটা রেস্ট করার পর হালকা একটু মিক্স করে নিয়ে একটি প্যানের ভিতর তেল দিয়ে আমাদের মিক্সচারটাকে দিয়ে দিব এবং গোল গোল করে ঘুরিয়ে নিব। এবার দিয়ে দিব আমাদের বানানো খিরসাটা। এভাবে র‍্যাপ করে নিলে কিন্তু হয়ে যাবে আমাদের পারফেক্ট পাটিসাপটা পিঠা। এখন কিন্তু এটা ইজিলি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। এটা অনেক অনেক মজার ছিল এবং এটা টেস্টের কথা যদি বলি, দিস ইজ দ্য বেস্ট পাটিসাপটা পিঠা।